বিরোধী দল এবং আমাদের যে সরকার দল তারা কেউই কোনো কথা বলছেন না। আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই এরা আসলে বড় লোকদের ক্ষমতায় যাওয়ার জন্য যে ছিঁড়ি সেই ছিঁড়ির ধারক বাহক। এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আমাদের দেশে ৫৫ বছর দেশ শাসন করেছে বন্ধুগণ। এরা গরিব মানুষের কথা বলে নাই। এরা গরিব মানুষের কথা না বলে ওই ৫৫ বছরে আমরা দেখেছি দেশ শাসনের দেশ ভাগের পরে একের পর এক বড় লোক, ওই যে ব্যাংক মালিক, গার্মেন্টসের মালিক, যারা আদম ব্যবসায়ী তাদের স্বার্থ রক্ষা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক একই কায়দায় আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুগণ। আমাদেরকে এখন দাঁড়াতে হবে এই ১৫,০০০ মানুষের সাথে। আমাদের দেশে ১৮ কোটি মানুষের চোখ সাজস আছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোটা আমরা নৈতিক দায়িত্ব মনে করি বন্ধুগণ। আজকে আপনারা দেখেন এই যে ২৪-এর অভ্যুত্থানে আমাদের দেশে এত সংস্কারের কথা আমরা শুনেছি, একটা নতুন শব্দ সংস্কার শুনে আমরা মুখে ফেলা তুলেছি, কিন্তু সংস্কার কি আমরা জানি না। আমরা দেখলাম সংস্কার হয়েছে গ্রামীণ ব্যাংকের, আমরা দেখলাম সংস্কার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমরা দেখলাম সংস্কার হয়েছে ওই আমেরিকা কিভাবে আমাদের দেশ থেকে সমস্ত মানুষকে ঠকিয়ে ব্যবসা করবে তার সংস্কার হয়েছে বন্ধুগণ। আজ ১২ ফেব্রুয়ারি আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নির্বাচনের ৩ দিন আগে ওই যে ৮ তারিখে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে একটি আত্মঘাতী চুক্তি করেছে। সেই চুক্তির বিনিময়ে আমাদের দেশ থেকে সমস্ত কিছু ওই তুলার মতো করে উড়ে যাবে। আমেরিকা হস্তক্ষেপ করবে, আমরা আমাদের দেশের মানুষ কথা বলতে পারবো না। আমাদের কৃষি, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশ কোন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করবে আমেরিকা যদি সেটার পারমিশন না দেয় সেটাও আমরা করতে পারবো না বন্ধুগণ। আপনারা দেখেছেন আজকে আমেরিকা যে ইরানের উপরে আক্রমণ করছে, আমরা সেখান থেকে দেখছি ইরান একটি শান্তিপ্রিয় দেশ, যে দেশের অধিকাংশ মানুষ, আমরা যদি ধর্মের কথা বলি মুসলমান, সেই মুসলমানের উপরে ওই যে ইরানের যে তেল খনিজ সম্পদ আছে সেখানে আমেরিকা অনৈতিকভাবে জোরে আক্রমণ করেছে। আমাদের দেশে সহ পৃথিবীর কোন দেশ সেখানে প্রতিবাদ করে নাই। কিছু দেশে কিছু বিবেকবান মানুষ প্রতিবাদ করেছে। আজকে আমাদের দেশে যে প্রতিষ্ঠিত একটি দল জামাতে ইসলামী ক্ষমতায় আছেন, তারা কিন্তু ওই যে মুসলমানের উপরে আক্রমণ হচ্ছে, ইরানের উপরে আক্রমণ হচ্ছে কথা বলছে না। আমাদের দেশে নতুন সরকার ওই যে তারেক জিয়ার নেতৃত্বে আজকে যে ক্ষমতায় আছে, তারাও কিন্তু ইরানে যে আক্রমণ করছে আমেরিকা একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না। আজকে আমরা মনে করি আজকে এই যে ইউনূস সরকার ৩ দিন আগে নির্বাচনের ৩ দিন আগে যে আইন করে গেলেন, চুক্তি করে গেলেন, সেটাও আজকে আমাদের বলার কথা হয়ে আছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই গ্রামীণ ব্যাংক যে কর্মকর্তা কর্মচারীরা আজকে এখানে এসেছেন, আমি প্রত্যাশা করবো ৭২ ঘন্টা শুধু নয়, ৭২ ঘন্টা আপনারা এখানে অবস্থান করুন। এখান থেকে আপনারা আপনাদের সহকর্মী কর্মকর্তা কর্মচারীদেরকে বলুন বিভিন্ন শাখা অফিস, জোনাল অফিসে অবস্থান নেওয়ার জন্য। আপনারা এখানে অবস্থান নিয়েছেন, ওনারা জেলায় জেলায় ১ জন হোক, ৫ জন হোক, ১০ জন হোক, যেখানে যারা আছে অবস্থান করবে প্রতিদিন অন্তত ১ ঘন্টার জন্য হলেও জোনাল অফিসে যদি কেউ না থাকে একজন গিয়ে অবস্থান করবে, একটা ব্যানার বানিয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি মনে করি তার মধ্য দিয়ে আপনাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন হবে সংগ্রামী বন্ধুগণ। আর একটা কথা বলে আমি শেষ করতে চাই, আমাদের দেশে এই দেশে মানুষগুলো বাপের বয়সের ৭০ বয়সের মানুষ, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে আমাদের দেশের মানুষের গড় আয়ু হচ্ছে ৭০ বছর। ৭০ বছর পার করা মানুষগুলো এখানে অবস্থান করছে। আমাদের দেশের বিবেকবান মানুষের কাছে প্রত্যাশা, আপনারা আসুন এই মানুষের পাশে দাঁড়ান, নইলে আমাদের দেশের বিবেক বলে কিছু থাকে না। ওই যে ২৪-এর অভ্যুত্থান করেছি আমরা, সেই অভ্যুত্থান আজকে ভুল প্রমাণিত হয়। ফলে সমস্ত বিবেকবান মানুষদের এই কাতারে আসার জন্য, এই যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে আসার জন্য আহ্বান করছি। এবং আগামী দিনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সর্বোচ্চ উদ্যোগ নিয়ে, সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিয়ে সারা বাংলাদেশে যেখানে যেভাবে এই কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন সংগ্রামে থাকবেন, আমরা সে তাদের সাথে কাঁধে কাঁধ রেখে হাত ধরে
থাকবো। আন্দোলন করেই আমাদেরকে জয়যুক্ত হতে হবে, ক্ষমতা ছিনিয়ে আনতে হবে। ক্ষমতা ছিনিয়ে এনে আমরা আমাদের 24-এর অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যারা আহত নিহত হয়েছেন তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে চাই না। আন্দোলন করেই, সংগ্রাম করেই আমরা আমাদের ফল ঘরে নিয়ে যাব। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আপনাদের এই আন্দোলনের সাথে দৃঢ়তার সাথে ঘোষণা করছি, আপনাদের সাথে থাকবো, সবার সাথে দেখা হবে। রাজপথে, রাজপথই হচ্ছে একমাত্র হাতিয়ার, যে হাতিয়ারই আমাদেরকে বলে দিয়েছে যুগে যুগে ওই ব্রিটিশ থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত রাজপথই হচ্ছে একমাত্র হাতিয়ার। সেই হাতিয়ার আপনারা ছাড়বেন না, সেই হাতিয়ার ধরে শক্ত অবস্থানে রাখবেন। এই যে রোদ বৃষ্টি খরায় আপনারা যে অবস্থান করছেন, আপনাদেরকে আবারও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব যদি হোক, মেহনতি মানুষের জয় হবেই হবে। ধন্যবাদ।